প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই সবাই শুনেছো এখন নাকি ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের একটাই লিখিত পরীক্ষা নিয়ে হবে এবং এরকমটাই কিন্তু একটা আপডেট প্রকাশ করা হয়েছে। এবং এখানে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই জানো ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য আগে কি হতো, এখানে তোমাদের প্রথম হতো প্রিলি এক্সাম এবং তারপর হবে তোমাদের পিএমটি ও পিইটি এবং তারপরে হতো তোমাদের মেন্স এক্সামিনেশান। কিন্তু এখন বর্তমানে যে আপডেটটা প্রকাশ করা হয়েছে, এই আপডেট অনুযায়ী এখন থেকে তোমাদের একটাই লিখিত পরীক্ষা হবে এবং এই একটা লিখিত পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে। তার জন্য এখানে যে আপডেটটা প্রকাশ করা হয়েছে, কোথায় কি আপডেট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই আপডেটটা কতটা পরিমাণে সত্য এবং তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে তোমাদের এই ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য কবে অফিসিয়াল নোটিফিকেশান আসবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের কি আপডেটটা দেওয়া হয়েছে। দেখো, একটা নিউজ পেপারে এখানে কিন্তু তোমাদের একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কনস্টেবল পোস্টে জাস্ট একটাই লিখিত পরীক্ষা এবার থেকে দিতে হবে। এখানে বলা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটাই লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্ন অফিসে। এবং সূত্রের খবর জানা যাচ্ছে কনস্টেবল পদে 12,000 কর্মী নিয়োগ হবে। তোমরা কিন্তু আগে থেকেই জানো এবং তার জন্য কিন্তু ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তার দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। এবং নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে প্রিলি এক্সাম নেওয়া হতো এবং তারপরে তোমাদের পিইটি এবং পিএমটি তোমাদের নেওয়া হতো এবং তারপর তোমাদের মূল লিখিত পরীক্ষা অর্থাৎ তোমাদের মেন্স এক্সাম নেওয়া হতো এবং তারপরে তোমাদের এখানে পাস করলে তোমরা মৌখিক পরীক্ষা তোমাদের দিতে হতো। এবং তার জন্য এখানে একজন সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে এবং ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ প্রক্রিয়ার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটা রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও কিন্তু বলা হয়েছে প্রস্তাবে। অর্থাৎ এখানে হয়তো তোমাদের যে 12,000 কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আসবে, 12,000 কনস্টেবলের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি করা হবে তার সঙ্গে সঙ্গে একটা রিজার্ভেশন লিস্ট থাকবে। অর্থাৎ যদি কোনো কারণে কোনো অসুবিধার কারণে কোনো ক্যান্ডিডেট এখানে চাকরিতে যুক্ত না করে, তাহলে রিজার্ভেশন লিস্ট থেকে ক্যান্ডিডেটদের কিন্তু বাছাই করে নেওয়া হবে। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন সংখ্যা কিংবা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়ে গেছে। তার জন্য কিন্তু এই সলিউশনটা করতে কিন্তু এই তোমাদের পদ্ধতি নেওয়া হবে। অর্থাৎ এইবার যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হবে, অবশ্যই যে ভ্যাকেন্সি থাকবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি করা হবে তার সঙ্গে একটা রিজার্ভেশন তোমাদের লিস্ট তৈরি করা হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই চান্স পাওয়ার সুযোগ রয়েছে। যদি কোনো কারণে ভ্যাকেন্সির মধ্যে কোনো ক্যান্ডিডেট যুক্ত না হয়, তাহলে কিন্তু রিজার্ভেশন লিস্ট থেকে ক্যান্ডিডেটকে কিন্তু এখানে বাছাই করে নেওয়া হবে। ওকে, অর্থাৎ এই তালিকা তখনই গ্রাহ্য করা হবে যখনই তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান আসবে, যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী যে লিস্ট তৈরি করা হবে, সেই লিস্টের মধ্যে যদি কেউ কোনো কারণে যোগদান না করে কিংবা চাকরিতে অংশগ্রহণ না করে, তখন কিন্তু এই রিজার্ভেশন তালিকা কিন্তু কাজে লাগবে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ার জন্য সংগৃহীত করা হয়েছে। আগে ছিল যেটা 10%। অর্থাৎ আগের বারে ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখা গেছে এখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের পদগুলো সংরক্ষণ ছিল 10%, কিন্তু এখন থেকে তোমাদের পদটা বেড়ে হবে তোমাদের 15%। অর্থাৎ 12,000 শূন্য পদের মধ্যে 15% সিভিক ভলেন্টিয়ারের জন্য সংগৃহীত রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হচ্ছে প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় পাবে তারা, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এবার এই যে অফিসিয়াল আপডেটটা, এই অফিসিয়াল আপডেটটা আনন্দবাজার পত্রিকার কিন্তু প্রথম থেকে দ্বিতীয় পেজের মধ্যে প্রকাশ করা হয়েছে। তাই অবশ্যই এটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু অফিসিয়াল আপডেটটা প্রকাশ করা হয়েছে। এবং
যখনই এই আপডেট সংক্রান্ত কোন রকম কনফার্মেশন আসবে অফিসিয়ালিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে, তখন কিন্তু তোমাদের অবশ্যই আরেকবার জানিয়ে দেবো। তাছাড়া তোমাদের বলে রাখি, তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করবে, অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের ছেলে ও মেয়েরা তোমরা সবাই এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কবে থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হবে এবং কবে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে। দেখো তোমাদের বলে রাখি, সম্ভবত তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আউট হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই আর কিন্তু বেশি সময় বাকি নেই। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও কিংবা তোমরা যারা প্রস্তুতি নিতে চাও, অবশ্যই কিন্তু আজ থেকে জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও, কারণ পরবর্তীকালে কিন্তু তোমরা টাইম পাবে না। এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করবে, যেহেতু এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস রাখা হয়। ওকে, তাই অবশ্যই তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে ডিটেলস সিলেবাস অনুযায়ী প্রস্তুতি শুরু করে দাও। এবার এই ডব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে, সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার কোন কোন বইগুলো পড়তে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ওকে।